অন্যান্য প্রাণীরাও করে, ইবাদত বন্দেগী তো ফেরেশতারাও করে। সমস্ত জীব, সমস্ত বস্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন, রাসূল এসে বললেন, আল্লাহ তাআলার এমন হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যারা দুনিয়ার পৃথিবীর শুরু থেকে নিয়ে এমন ভাবে সেজদার হালতে রয়েছে, আল্লাহ তাআলার যখন কিয়ামত সংগঠিত করবে এর আগ পর্যন্ত ওই সমস্ত ফেরেশতা সব সময় সেজদার হালতে থাকবে। এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এমন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, যারা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত রুকুর হালতে থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, যারা সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত। সমস্ত কিছু দুনিয়ার মধ্যে যা কিছু আছে একটা বালুর কণা থেকে নিয়ে শুরু করে পাহাড় পর্যন্ত, আসমান এবং জমিন যা কিছু আছে, এর মাঝে যা কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বান্দা শুনে রাখো, দুনিয়াতে যা কিছু আছে, আসমান এবং জমিন যা কিছু আছে, এর মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত। বান্দা, ইবাদত বন্দেগী করার জন্য আমার ফেরেশতা যথেষ্ট ছিল, আমার গুণগান গাওয়ার জন্য ফেরেশতা যথেষ্ট ছিল, আসমান জমিন যথেষ্ট ছিল, সব কিছু যা কিছু আছে দুনিয়ার মধ্যে সব কিছু যথেষ্ট ছিল। তাহলে বান্দা, তোমাকে কেন সৃষ্টি করলাম? একথাটাই কবি বলেন, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को और न तौअत के लिए कुछ कम न था कर दिया। দরদ আর ভালোবাসা, প্রেম প্রীতি, মায়া মহব্বত প্রকাশ করার জন্য বান্দা তোমাকে প্রেরণ করা হয়েছে, তোমাকে সৃষ্টি করা হয়েছে। শুধুই মাত্র ইবাদত বন্দেগী করার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই। তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের প্রতি, সমস্ত প্রাণীর প্রতি কল্যাণকামী হবে, খাহের খাহি হবে, তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করবে, তোমার অন্তরকে পরিশুদ্ধ করবে, অন্যের কল্যাণকামী হবে। এজন্য বান্দা তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই খাহের খাহি, অন্যের প্রতি কল্যাণকামী, এটা এত বড় গুণ, এত বড় গুণ, এত দামি গুণ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। এই গুণ যখন আপনার আত্মার মধ্যে চলে আসবে, তখন আপনার আত্মা পরিশুদ্ধ হবে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, পেয়ারা বান্দা হিসেবে আপনি আমি পরিগণিত হব। এজন্য আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন। শুধুই মাত্র ইবাদত না, ইবাদত তো ফেরেশতারাও করে, অন্যান্য মাখলুকাত, সমস্ত মাখলুকাত ইবাদত বন্দেগী করে। তাহলে বান্দা, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তুমি ইবাদত বন্দেগীর সাথে সাথে তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে, তোমার আত্মার মধ্যে ভালো গুণগুলো অর্জন করবে, অন্যের খাহের খাহি হবে। আত্মার এক নাম্বার গুণ হলো অন্যের কল্যাণকামী হওয়া, কারো অকল্যাণকামী না হওয়া। ভাই ভাইয়ের কল্যাণকামী হবে, বন্ধু বন্ধুর কল্যাণকামী হবে, মুসল্লি ইমামের কল্যাণকামী হবে, ইমাম মুসল্লির কল্যাণকামী হবে, ছাত্র শিক্ষকের কল্যাণকামী হবে, শিক্ষক ছাত্রের কল্যাণকামী হবে, মেম্বার তার ওয়ার্ডের মধ্যে যারা আছে তাদের কল্যাণকামী হবে, স্বামী স্ত্রীর কল্যাণকামী হবে, স্ত্রী স্বামীর কল্যাণকামী হবে। এটাই তো ইসলামের শিক্ষা। আর আপনি আমি অন্যের অকল্যাণকামী হই, শুধুমাত্র অকল্যাণকামী হই। কিভাবে কাকে ঠকাতে পারবো সেই চিন্তা আমার মধ্যে সব সময় বিরাজমান। অন্যের কল্যাণকামী অকল্যাণকামী হওয়া যাবে না, এটা মহা বড় পাপ। এজন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন নাই, অন্যের খাহের খাহি কল্যাণকামী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এটা কত বড় গুণ! আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য এই গুণটা জরুরি। কিছু ঘটনা দেখেন, কুরআনে কারীমের মধ্যে ঘটনা আসছে।
সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে একটা সূরার নাম রেখেছেন পিপীলিকার নামে, সূরাতুন নামলি। তো আল্লাহ তাআলা পিপীলিকা, এটা হাতির মতো বড় না, চেহারাও দেখতে সুন্দর না, হাত পা আমাদের মতো না, তাহলে আল্লাহ তাআলা এই সূরাতুন নামল পিপীলিকার সূরা কেন রাখলেন? এই সূরাটা কেন আল্লাহ তাআলা চয়ন করলেন? এটা একটা ঘটনা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন যুদ্ধে যাচ্ছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল সাথী সঙ্গে নিয়ে যুদ্ধে যখন যাচ্ছিলেন, যখন পিপীলিকার উপত্যকায় তিনি পৌঁছলেন, একটি পিপীলিকা দূর থেকে লক্ষ্য করলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছেন। পিপীলিকা অন্যগুলো পিপীলিকার প্রতি খাহের খাহি, কল্যাণকামী হয়ে দরদ দিল নিয়ে অন্যান্য পিপীলিকাদেরকে বলতেছিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পিপীলিকার আলোচনাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। পিপীলিকা, একটি পিপীলিকা যখন দেখলো সুলাইমান এবং তার সাথী সঙ্গীরা আসতেছিলেন, অন্যান্য পিপীলিকাদেরকে দেখে বলতেছিল, হে পিপীলিকার দল, সুলাইমান এবং তার বাহিনী আসতেছে, উদখুলু মাসাকিনাকুম, সব তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, গর্তের মধ্যে ঢুকে যাও। কেন ঢুকে যাও? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান তার সাথী সঙ্গী নিয়ে, সুলাইমান আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে যেভাবে ঘোড়া দিয়ে আসতেছেন, তারা তো তোমাদের উপর দিয়ে চলে যাবে, আমি চাই তোমরা যেন মৃত্যুবরণ না করো। একটি পিপীলিকা অন্যান্য পিপীলিকাদের প্রতি এমন দরদ আর ভালোবাসা দেখানোর জন্য আল্লাহ তাআলার কাছে এই দরদ এবং ভালোবাসাটা এমন পছন্দ হয়েছে, এমন ভালোবেসেছেন, আল্লাহ তাআলা এই পিপীলিকার ঘটনাকে কেন্দ্র করে কোরআনে কারীমের মধ্যে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, সূরাতুন নামলি বলে। এই হলো দরদ। একটি পিপীলিকা অন্যান্য পিপীলিকাদের প্রতি দরদ দেখানোর কারণে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরা নামে রেখে দিয়েছেন, সূরাতুন নাম, পিপীলিকার সূরা বলে। আরে এটা তো মহা বড় দৌলত, মহা বড় গুণ, আত্মার একটি মহা দৌলত। বুখারীর হাদিস, বুখারীর মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেশ্যা মহিলার ঘটনা বর্ণনা করেছেন। ঘটনা বর্ণনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লিমরাআতিন মুমিসাতিন মাররাত আলা কালবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একজন বেশ্যা মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। কি কারণে? বেশ্যা মহিলা একদিন যাচ্ছেন, দেখেন একটি কুয়ার কাছে, কূপের কাছে একটি কুকুর হাঁপাচ্ছে, পানি পিপাসায় কাতর কুকুরটি। রাবী বলেন, কুকুরটির অবস্থা এমন ছিল যে মারা যাবে অবস্থা। বেশ্যা মহিলার দয়া হলো, দয়ার উদ্রেক হলো, দয়া উঠে গেল তার অন্তরে। একটি কুকুর, যে কুকুর ঘরে থাকলে রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না, এমন কুকুরকে পিপাসার্ত অবস্থায় দেখে তার দিলের মধ্যে এই কুকুরটার প্রতি ভালোবাসা জন্মে গেল, এই কুকুরের প্রতি কল্যাণকামী হয়ে গেল। মহিলা তার ওড়নার মধ্যে তার পায়ের মোজাকে খুলে তার ওড়নার মধ্যে পেঁচিয়ে এরপর কূপ থেকে পানি উত্তোলন করে কুকুরটাকে পান করিয়েছে। আল্লাহ তাআলা এই বেশ্যা মহিলার একটি কুকুরের প্রতি কল্যাণকামী হওয়ার কারণে, গুফিরা লাহা বিযালিকা, এই কাজটা করার কারণে, কল্যাণকামী হওয়ার কারণে আল্লাহ তাআলা বেশ্যা মহিলাকে ক্ষমার খাতায় নামটা উঠিয়ে দিয়েছেন। একটা বেশ্যা মহিলা, যে প্রাণী ঘরে থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না, এমন প্রাণীর প্রতি কল্যাণকামী হয়েছে। এই কল্যাণকামীটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই কারণে তাকে ক্ষমা করে দিয়েছেন। একটা কুকুর, এই হলো কল্যাণকামীর ফজিলত। অকল্যাণকামী হওয়া যাবে না, অকল্যাণকামী হওয়া যাবে না।
অসংখ্য অগণিত ঘটনা। আপনার আবার অন্তরটাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে, অন্যের প্রতি খাহের খাহি হতে হবে, কল্যাণকামী হতে হবে। আর আপনি আমি থাকি তো অন্যের অকল্যাণকামী করার জন্য, অকল্যাণ করার জন্য। এর থেকে আমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এজন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনি অন্যের প্রতি ভালোবাসা, দরদ আর ভালোবাসা, প্রেম প্রীতি, মায়া মহব্বত প্রকাশ করবেন। এজন্য আপনাকে প্রেরণ করা হয়েছে, আপনার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আত্মার 1 নম্বর গুণ হলো অন্যের প্রতি কল্যাণকামী হওয়া। কবি সেটাই বলেছেন, দর্দ দিল কি ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো और न तौआत के लिए कुछ कम न था कर बिया। যেগুলো আলোচনা শুনছি মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে, আপনার আমার আত্মা পরিশুদ্ধ যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।